বিদেশি মেহমানদের আর বিয়েদের দেখেন কত কিছু খাওয়ালো আমার মা গ্রামীণ খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই তো দেখেন আমার আব্বা আম্মার জন্য কলম গিফটও নিয়ে আসছে। তো এই তো তারা ঘরে ঢুকে আগে আমার আব্বা আম্মাকে গিফট দিতেছে, অনেক কিছু নিয়ে আসছে গিফটের জন্য। মাশাআল্লাহ গিফটগুলো অনেক সুন্দর হয়েছিল। একটা ফুল, পরে লাইটের টর্চ লাইট, মানে কয়েকটা চকলেট, মানে তাদের গিফট তো অনেক কিছু দেয়। তা দেখেন আমার মায়ের হাতে সব রকমের পিঠা, খই, ঠোস পিঠা, ঝুড়িকাটা পিঠা, সিরিজ পিঠা, তালের পিঠা, এরপর নিংটি, তারপর অনেক রকম নুডলস, সেমাই, মানে খাবার কোনো বিকল্প নাই। তো যাই হোক, এদিকে সবাই নাস্তা খেয়ে দেখেন আমার বিরিয়ানি তো সেই খেলা খেলতেছে, বলতেছে আমিও খেলবো। তো দেখেন কত সুন্দর করে খেলতেছে। মানে আমার বিরিয়ানি মানে অনেক মিশুক একটা মানুষ, বিয়ে দুজনেই, যেহেতু আমার বড় বোনের মেয়ে জামাই যাই আর সবাই অনেক মিশুক। তাই যাই হোক, এরা তো 1 মিনিটের জন্য বাসা বসে থাকে নাই। তো এদের আমাদের কলা বাগানে যাইতেছে, যে বলতেছে শুধু ঘুরতে যাইতেছে, মানে ঘোরার জন্য একবার ব্যস্ত, মানে অনেক ঘুরতে যেতেছে। যে আমাদের পানের পর দেখাইতেছি কলা বাগানতে, তারা তো দেখায় অনেক খুশি। আর দেখে আমাদের মরিচ আছে, বমাই মরিচ, বারোয়া মরিচ, যে দেখেন আমাদের গ্রামে পানের পর। আর সে তো অনেক হ্যাপি দেখে, মানে এত খুশি, এত আনন্দ করছে দেখে, যে এটা অনেক মানে প্রশংসার এককাল পঞ্চমুখ হয়ে গেছে আমরা। আর গ্রামের খাবারগুলো খেয়ে তো অনেক মজা পেয়েছে বিদেশি বিয়েরা, মানে অনেক এনজয় করছে। আমরা তো ভাবছিলাম যে চাইনিজ খাওয়াইতে হবে, না, এটা একবারে ভুল ধারণা। তারা যা পায় আলহামদুলিল্লাহ তাই মশলা দিলে খাবার খায়, মানে চেষ্টা করে, ট্রাই করে। এটা আমার ভাই গ্যান্ডারি খাইতেছে, গ্যান্ডারি দেখে খাইতে চাইছে, আমার ভাই মুখে ছুইল্লা দিছে, পরে আমার মেয়ে ভাগ্নি জামাই খাইছে। মানে ওদের কোনো নিন্দা নাই, মানে এত ভালো মনের মানুষ। আর প্রচুর গরম ছিল, আবার কারেন্টও চলে গেছে, সবাই অনেক এনজয় করতেছি আমরা। এই যে আমাদের কাকায় আসছে, কাকার সাথে পরিচয় হইতে আছে সবাই, মানে উনি আমাদের মেম্বার কাকা। তো যাই হোক, এদিকে আমার ফুপা আসলো, ফুপা আইসা কলারে দেখেন সবাই মুরগি জবাজবি করতেছি, কারণ যেহেতু আমরা একটু লেট হয়ে গেছে, আবার আমাদের চলে যেতে হবে বিকালবেলা। এই জন্য আমার মা তো গ্রামীণ সব রান্নাবান্না করে খাওয়াইতেছে। এত মজা হয়েছে রান্নাগুলো। আর এদিকে আমার ভাই এসে রান্নাবান্নার আয়োজন করতেছে, সবাই মানে একজনে একভাবে রান্নাবান্নার আয়োজন করতেছে। এদিকে আমার বড় ভাই এসে গরুর মাংস মাখায় যে খায় সব বসাই দিল। আরেকদিকে হলো মেজো বোনে চিংড়ি মাছ রান্না করতেছে, বড় বোনে পোলাও, রোস্ট, আরেকজনে ভাইজা দিতেছে। মানে যা একা বিয়ে বাড়ির মতন একটা অনুষ্ঠানের মতন হয়েছে, এত এনজয় করছি আমরা। একদিনে হলো অনেক এনজয় করছি, কিন্তু এনজয়ের মধ্যে ছিলাম সবাই। কীভাবে যে দিনটা শেষ হয়ে গেছে নিজেরাও বলতে পারি না, বিদেশি মেহমানদের নিয়ে আইসা মানে এতই করতেছি। দেখেন সবাই চিংড়ি মাছ বাছতেছে, সবাই রান্না বান্নার জন্য ব্যস্ত, আমি হয়েছি ভিডিও করার জন্য ব্যস্ত, কারণ আমি তো ছোটো বাবু, আমি এরকম কাজও করি না। একজনে মুরগি কাটতেছে, মানে আমাদের গ্রামটা হয়েছে কি আমার ফুপু চাচিরা সবাই যেহেতু ছিল, আর আমাদের বাড়িতে চাচিরা, ফুপুরা, মামি, আর সবাই গেছিলো, আর সবাই হাতে পাতে রান্না করছে। আর এই দেখেন আমার বিয়েও লাড়া দিতেছে, বিদেশি বিয়ে, সেও অনেক এনজয় করছে। এদিকে বিয়ে নিয়ে বলতেছে সেও লাড়া দিবে, বলতেছে কুকিং অনেক, মানে অনেক কিছু বলতেছে, কুকিং ইজ ভেরি গুড। এই যে দেখেন আমার বিরিয়ানি লাড়া দিতেছে অনেক সুন্দর করে। তা দেখেন বিদেশি বিরিয়ানি দেখেন কত, আর বিরিয়ানি খালি একটু খোঁচা দেয়, আর বলতেছে ভিডিও করবো। তো যাই হোক, এদিকে ভিডিও টিডিও করার পরে এদিকে রান্না বান্না সেই আয়োজন হইতেছে। আর এদিকে হলো আমি আবার দুপুরবেলা সবার একটু ফল টল কাটিয়ে দিলাম, বিরিয়ানি যে ফল মালটা। আর এদিকে দেখেন মাংস সব এরকম হয়ে গেছে। এদিকে আমি ঘরের চুলা, আমার বোনে বলতেছে তাদের জন্য গরুর মাংস সফট করে রান্না করতে হবে। গ্যাসের চুলা আবার গরুর মাংসটা আমি বসাই দিয়ে আমি আবার একটু মাঝে মাঝে ভিডিও করতে যাই। আর প্রচুর গরম ছিল, যেহেতু আমার বাচ্চাটা ছোট, আমি অত বের হয়ে নাই, আর তো অনেক ভিডিও করা দরকার ছিল। তা যা করছে আলহামদুলিল্লাহ, বিদেশি বিয়েদের গ্রামীণ খাবার খাওয়াইলো আমার মা, রান্না করে নিজের হাতে, কোনো চাইনিজ খাবার খাওয়ায় না। এরকম দেখেন সবাই অনেক এনজয় করছি। একজন আলু চলতেছে, একজনই মানে এমনভাবে বুঝে নিত যে ভিডিও করতে গেলে। আর আমাদের গ্রামের ভিডিও মানে আমরা ভাই বোনের এখানে হলে সবাই হাতে পাতে করি, আমাদের কাজে কোনো গায়ে লাগে না, কারণ 5-6 রকমের রান্না করছে এদিকে, আর সবাই হাতে পাতে কাজ করছে, কোনো মানে কোনো কিছুই কষ্ট হয় না কি ওরে। তাই দেখেন রান্না বান্না এখন প্রায় শেষ পর্যায়ে। আর এদিকে হলো সব কিছু রেডি হয়ে গেছে এখন। আর এদিকে হলো আমি আর আমার বিয়ে আবার দুষ্টামি করতেছিলাম, আমার বুকের উপরে শুয়ে আসলো। আর এদিকে ডাব খাওয়ার পরে তাদের ডাবও খাওয়াইছে। আর এদিকে দেখেন ডাইনিং টেবিলে সবাই খাবার দিয়েছি। আর এদিকে হলো আমার তাওই, আমার শ্বশুর শাশুড়ি, মানে সবাই যে যেখানে পাইছে ফ্লোটে বসছে। তাই তো ভিডিওটা কেমন লাগছে, সবাই যে ঘোরাফেরা পরে এনজয় করতেছি। আল্লাহ হাফেজ।